আমার ভাইয়ের কাছে গত 11 বছর হয়েছে। 11 বছর যে আপনার ফার্স্টের কাছে পরে আমরা টাকা পাঠাইছি না হলো 15-16 লাখ টাকা। এর ভিতর হাইস্ট গেলে 2 লাখ 3 লাখ টাকা পাঠাইছে, আর আপনার কোনো খোঁজ খবরই ছিল না 5-6 বছর পর্যন্ত। তারপরে যে মাঝখানে মানে 2-1 বার কথা বলে, আবার 1 বছর পর কথা বলে কয় কাজ কাম নাই বা ওরকম সুযোগ সুবিধা নাই, কষ্ট অনেক, বা আশারও যে আসবে ওরকম কোনো পরিস্থিতি পায় না। তারপর লিবিয়া যায় আপনার অনেক মারধর খাইছে বলে এরকম কিছু মানে বললো, ওরকমভাবে কিছু বলে নাই, দেশে কষ্ট পাবে এর জন্য। এদেরকে নিবন্ধনের আবেদন করা হয় এবং সেই নিবন্ধন প্রক্রিয়াটি শেষ করে দুই দেশের উদ্যোগেই এই আজকে মূলত এই দ্বিতীয় ধাপে ৩০৯ জন দেশে ফিরছেন এবং চলতি মাসের ৩০ তারিখ আরও একটি ফ্লাইটে আরও ৩০৯ জন দেশে ফিরবেন এবং তাদের নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র কাজগুলো শেষ করতে এরই মধ্যে কাজ চলছে, এমনটি আমরা জেনেছি। তবে আজকের ফ্লাইট গতকাল বৃহস্পতিবার গতকাল লিবিয়া থেকে তারা দেশে ফেরার জন্য রওনা হয়, সেখানে দূতাবাস থেকে এবং দুই দেশের কর্তৃপক্ষরা সেখান থেকে বিমানে তুলে দেন এবং আজকে সকালে 9:30 নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তারা পৌঁছান এবং এখন পর্যন্ত ঠিক বাইরে বের হননি। তবে স্বজনরা এসেছেন তাদেরকে রিসিভ করতে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলেছেন বিভিন্ন এজেন্সি দ্বারা বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন এই অভিবাসীরা লিবিয়ায়। সেখানে রাষ্ট্রদূতের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে যারা ফিরছেন তাদেরকে বিশেষভাবে সেখানে কয়েক ধাপে তাদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। দেশে এসে তাদেরকে বেশ কিছু কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।